অনেকেই প্রশ্ন করে থাকেন, হাসরের মাঠটা কেমন হবে, হাসরের মাঠে কে থাকবে, হাসরের অবস্থাটা কেমন হবে। কঠিন হাসর নাসর যখন শুরু হয়ে যাবে, সেই বেহেশতের মধ্যে হাসর নাসর শেষ হয়ে যাবে, বেহেশত উদ্বোধন করা হবে। বেহেশত উদ্বোধন করার অনুষ্ঠানটা কেমন হবে? সেই অনুষ্ঠানটা হবে, এই বিশ্বের যত অনুষ্ঠান আছে তাম পৃথিবীতে এমন অনুষ্ঠান কখনো হয় নাই, হবেও না, যেই অনুষ্ঠান বেহেশতের মধ্যে হয়ে থাকবে। বেহেশত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেও আমার বন্ধুরা, সেই অনুষ্ঠানের সভাপতি থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে, এবং বিশেষ অতিথি থাকবেন হজরতে দাউদ আলাইহিস সালাম, এবং প্রধান অতিথি থাকবেন তামাম জাহানের নবী, দুজাহানের বাদশাহ নবী, আপনার আমার প্রিয় নবী, তামাম সৃষ্টিকুলের নবী, ইহজগতের নবী, পরজগতের নবী, সমস্ত মাখলুকাতের নবী, শ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আলামিন, খাতামুন নবীন, নবী দুজাহান হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে হজরতে দাউদ আলাইহিস সালাম প্রথম জবুর কিতাব থেকে তেলাওয়াত করবেন। এমন সুন্দর তেলাওয়াত করবেন, তার তেলাওয়াতের সুরে সমস্ত বেহেশতবাসী একটা অচেতন অবস্থার মধ্যে হয়ে যাবে। ও আমার বন্ধুরা, দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ প্রধান অতিথির বক্তব্য পেশ করার পালা যখন আসে পড়বে, তখন আমাদের নবী, প্রিয় নবী, নবী দুজাহান হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আর ওই সময় সমস্ত বেহেশতের মধ্যে নূর জ্বলতে থাকবে। ও আমার বন্ধুরা, আমাদের নবী যখন ইয়াসিন তেলাওয়াত সমাপ্ত করবেন, তখন প্রধান যিনি থাকবেন সেদিন, সে আসরের ওয়াহেদ আল কাহার অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির আসন অলঙ্কৃত করবেন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আর ওই আর রহমানের তেলাওয়াতের সুর এমন মধুর হবে গো, সেদিন তামাম বেহেশতবাসী অচেতন হয়ে যাবে, এবং মনোমুগ্ধকর স্নিগ্ধ আওয়াজের কারণে আনন্দিত হয়ে, বিগলিত হয়ে অচেতন হয়ে যাবে। সমস্ত বেহেশতের মধ্যে নূরগুলা জ্বলতে থাকবে।